হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা নতুন যে ভোটার লিস্টটি প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। ইতিমধ্যেই কিন্তু 10 তারিখে একটি নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, যেই ভোটার লিস্টের মাধ্যমেই কিন্তু মূলত ভোটটি হবে। তো আজকের ভিডিওতে আমরা এটি আলোচনা করব কিভাবে আপনারা নতুন ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। এই ভোটার লিস্টে কিন্তু দেখুন সবার নাম আছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নামও আছে, শুধু লেখা আছে এখানে দেখুন, শুধু লেখা আছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, অর্থাৎ আপনার অ্যাডজুডিকেশানে থাকার পর যাদের ডিলিট হয়ে গেছে তাদের নামও কিন্তু আছে, শুধু এখানে লেখা আছে ডিলিটেড। অর্থাৎ যদি ট্রাইব্যুনালে ওদের নাম উঠে যায়, মনে হয় এই ভোটার লিস্টের মাধ্যমেই কিন্তু তারা ভোট দিতে পারবে। তো সেই জন্যই কিন্তু এখানে সবার নাম এই লিস্টে প্রকাশিত হয়েছে, যাদের নাম ডিলিট হয়েছে এবং যাদের নাম আছে সবার নাম কিন্তু এই ভোটার লিস্টে আছে। তো আপনারাও চাইলে কিন্তু এই ভোটার লিস্টটি ডাউনলোড করে দেখতে পারেন আপনার মোবাইল ফোনে, যে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে, অর্থাৎ দ্বিতীয় যে ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হলো সেই ভোটার লিস্টে আছে কি না। তো এখানে যাদের নাম নর্মালি দেখুন কোনো কিছু লেখা নেই, যাদের নাম আছে তাদের কিন্তু মূলত ভোট উঠে গেছে, অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স, অর্থাৎ এই লেখাটি থাকলে কিন্তু আপনাদের ভোটটি ডিলিট হয়ে গেছে। আর যদি নর্মালি থাকে তাহলে কিন্তু আপনার ভোটটি কিন্তু ঠিকই আছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এর জন্য আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল সিইও লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওয়েস্ট বেঙ্গল সিইওর অফিসিয়াল ওয়েবসাইটে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে পেজ একটু লোডিং হতে সময় লাগে। তো পেজটি কিন্তু এরকম করে খুলে যাবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই দেখবেন এখানে লেখা আছে কিন্তু ইলেকটোরালস। এই ইলেকটোরালসের ঘরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজটি একটু স্ক্রল করে লাস্টের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল। এই ডাউনলোড ইলেকটোরালের ঘরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে কিন্তু আপনাদেরকে ন্যাশনাল ভোটার পোর্টালে যে অফিসিয়াল সাইটটি আছে সেখানে নিয়ে চলে যাবে। তারপরে এখানে আপনারা যেহেতু দ্বিতীয় ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করবেন, সেই জন্য কিন্তু আপনাদের এখানে দেখুন রোল টাইপ, এই রোল টাইপের ঘরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন লেখা আছে SIR ফাইনাল রোল REV 2026। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি এখানে বসাবেন। আমার ডিস্ট্রিক্টটি এখানে বসিয়ে নিলাম। তারপরে আপনার যে অ্যাসেম্বলি আছে, অর্থাৎ আপনার কোন বিধানসভার আন্ডারে ভোটটি আছে সেটি এখানে সিলেক্ট করবেন। তো বিধানসভাটাই আমার বসিয়ে নিলাম। বিধানসভা বসানোর পর দেখুন পেজটি লোডিং হয়ে নিচের দিকে দেখবেন, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে পুলিং স্টেশনগুলি আছে, অর্থাৎ আপনি যেখানে গিয়ে ভোট দেন সব কিন্তু চলে আসবে। তো আপনারটা যদি এইখানে খুঁজে না পান তাহলে কি করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন পরের পেজটি চলে আসবে। তারপরেও যদি আপনারটা না আসে এইভাবে করে করে আপনার পুলিং পার্ট নাম্বারটি আপনি খুঁজে নেবেন। যদি সবার লাস্টে থাকে সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু সবার লাস্টে চলে যাবে। চলে যাওয়ার পর আপনার যদি তার আগে থাকে, আমি যেমন এই যে 262 নম্বর পার্ট নাম্বারটি ডাউনলোড করব, সেক্ষেত্রে এই ঘরে ক্লিক করলাম। এই ঘরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচাটি যে আছে, ক্যাপচাটিকে এই ঘরে বসাতে হবে, বসিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। আমার কিন্তু ইতিমধ্যেই ক্যাপচা বসানো হয়ে গেছে। তারপরে এই ডাউনলোড অপশানে একবার ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখুন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করাবে এবং আপনার যে পিডিএফটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু ওয়েট করবেন, যদি ডাউনলোড না হয় তাহলে আরেকবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ক্যাপচাটি আরেকবার বসাবেন।
আরেকবার ক্যাপচা বসিয়ে সিলেক্ট ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশানে ক্লিক করবেন। দেখুন আপনার কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তারপরে এই যে ওপেন অপশানে ক্লিক করেই অথবা ডিটেলসের ঘরে ক্লিক করে কিন্তু আপনার পিডিএফটি আপনি দেখতে পারেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই কিন্তু আপনার ফোনের ইসেতে নিয়ে যাবে। তারপরে এই যে আপনার যে ডাউনলোড করলেন পিডিএফটি সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি যে পিডিএফটি ডাউনলোড করলেন সেটি এখানে দেখাবে। তারপরে স্ক্রল করে করে আপনি আপনার নামটি কিন্তু খুঁজে বের করতে পারেন এইখানে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।